ভবন নয়, যেন দাঁড়িয়ে আছে এক কঙ্কাল। বৃহস্পতিবার দুপুর থেকে টানা 17 ঘন্টার আগুনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে চট্টগ্রাম ইপিজেডের 8তলা ভবনটি। রাতভর আগুনে পুরো ভবন ভস্মীভূত হওয়ার পর শুক্রবার সকাল 7:25 আগুন নিয়ন্ত্রণের ঘোষণা দেয় ফায়ার সার্ভিস। প্রশ্ন উঠেছে, 25টি ইউনিট কাজ করার পরও কেন এত সময় লাগলো? বিল্ডিংটা সম্পর্কে একটু বলবো কেন এত সময় লেগেছে। এখানে আপনারা দেখে থাকবেন যে বিল্ডিংটা একটা মিশ্র অকুপেন্সি বিল্ডিং, মানে অকুপেন্ট লোডটা মিশ্র ছিল। যেমন প্রথম 3তলা এটা ছিল একদম ক্যাপসের এই 3টা ফ্লোর। তবে আগুন নিয়ন্ত্রণে আসার পরও ভবনের বিভিন্ন তলা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। আগুন নেভানোর জন্য মোতায়েন রাখা হয়েছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। তদন্তে গঠন করা হয়েছে 5 সদস্যের কমিটি। আমাদের তদন্ত কমিটি অলরেডি করা হয়েছে। এই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা বলতে পারছি না। তবে অন্যান্য সংস্থা হয়তো তাদের নির্ধারিত তদন্ত কমিটি করবেন। তবে আমাদেরটা আমরা তদন্ত করা হলে আমরা ক্লিয়ার বলতে পারবো যে আসলে আগুনের সূত্রপাতটা কোথায়। ভয়ানক এই অগ্নিকাণ্ডের পর প্রশ্ন উঠেছে ভবনের ফায়ার সেফটি নিয়েও। তবে ব্যবজা বলছে, নিয়ম না মেনে ইপিজেডে ভবন নির্মাণ ও পরিচালনার কোনো সুযোগ নেই। ঘটনা তদন্তে আলাদা কমিটি করেছেন তারাও। ইপিজেডের প্রতিটা ফ্যাক্টরি এখানে ফায়ার কমপ্লায়েন্ট এবং তাদের ওই সক্ষমতা আছে। তাদের শ্রমিকদেরও ফায়ার ড্রিল করানো হয়। এই শিল্প প্রতিষ্ঠানটিতেও মাত্র কিছুদিন আগে তাদের শ্রমিকদেরকে ফায়ারের ড্রিল করানো হয়েছে। অ্যাডাম ক্যাপস অ্যান্ড টেক্সটাইল মিলস এবং জি হং নামে একই মালিকের 2টি প্রতিষ্ঠান ছিল এই ভবনে। একদিনের ব্যবধানে কর্মমুখর কারখানাটি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। কর্মমুখর একটি কারখানা কিভাবে চোখের সামনে ধ্বংসস্তূপে পরিণত হলো, তার জ্বলন্ত উদাহরণ এই ভবনটি। অগ্নিকাণ্ডে যে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে তা কাটিয়ে ওঠে কবে আবার শ্রমিক কর্মচারীরা তাদের রুটি রুজির এই জায়গায় ফিরতে পারবেন, সেটি এখন বড় প্রশ্ন। ইমদাদুল হক, স্টার নিউজ, চট্টগ্রাম ইপিজেড।